রোজা বলা হয় সবরের নাম। রোজা কিসের নাম ভাই? সবরের নাম। ওই যে ক্ষুধা আছে, খাবারও আছে, তৃষ্ণা আছে, পানিও আছে, তারপরও খাচ্ছেন না, এর নাম সবর। এর নাম কি? ধৈর্য ধারণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা। আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সমাজে আছে। ইসলাম শুধু বলে ভোগ নয়, ত্যাগ করতে শিখো, কন্ট্রোল করতে শিখো, নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে। যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয়, নিজেকে আটকে রাখা, নিয়ন্ত্রণ করা, সবর করা। সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয়। সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা, এটা হলো সবর। ভাইরা আমার, জীবনের সাফল্য, আখিরাতের সাফল্য তো বটে, দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে? একজন ছাত্র, তার পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ায় মন বসে না, তার মনে চায় শুধু ফেসবুক টিপতে, আছে না নাই? এরপরও সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে, নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ডানে বামে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে, পড়াশোনা ঠিক মতো করে, তাহলে তার ক্যারিয়ারটা ভালো হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে। একজন মানুষ ব্যবসা শুরু করেছে, সে ব্যবসা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে শাইন করে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারে, ব্যবসা একটা শুরু করছে, আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা, এরপরের দিন আবার আরেকটা, এক কাস্টমারের সাথে দুই কথাতে তিন কথা বেশ কম হয়েছে, ঘুষি মেরে দিছে, দোকান শুদ্ধ বন্ধ, জেলে চলে গেছে, ব্যবসা লাডে উঠছে। ঠিক না বেঠিক? যদি কোনো ব্যবসায়ী সবর না করে, সে সফল ব্যবসায়ী হতে পারে? স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে সবর না থাকলে তারাও সুখী হতে পারে না। চুনের থেকে নুন খসলেই যদি বউকে তালাক মেরে বসে থাকেন, গায়ে হাত তুলে বসে থাকেন, জুলুম করে বসে থাকেন, দাম্পত্য জীবনে সুখ হবে? অনেক কিছু মনের বাইরে হবে, সহ্য করতে হবে, তাহলে সুখ পাওয়া যাবে। এভাবে গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রতিটা স্তরে স্তরে আপনি দেখবেন সবর ছাড়া মানুষ কখনো সুখী হতে পারে? রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয়, বান্দা তুমি সবর করতে শিখো। তোমার সামগ্রিক জীবনে সব ক্ষেত্রে তোমাকে সবর করতে হবে। ও যুবক, সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে, অনেক মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যায়, সবাই হারাম আনন্দ ফুর্তি করে। তোমার মন চায়, সুযোগও আছে, কিন্তু তোমাকে সবর করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য। হারাম পথে উপার্জন সবাই করে, তুমিও চাইলে করতে পারো, করার প্রয়োজনও তোমার হয়তো আছে, আবার সুযোগও আছে, কিন্তু না, সবর করো, নিজেকে দূরে রাখো, একটু অপেক্ষা করো। সবর করতে কষ্ট হয়, কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া কি সাথে সাথে ফলে? সবুরে মেওয়া ফেলতে হলে অপেক্ষা করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক